স্বপ্নে মা ও ছেলের কথোপকথন। ওসমান বিন সাউদা তাফাবি বলেন, আমার আম্মা ছিলেন একজন আবেদা মহিলা। সর্বদা তিনি আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। তার উপাধি ছিল সন্ন্যাসিনী। যখন তার মৃত্যুক্ষণ ঘনিয়ে এলো তখন তিনি আসমানের দিকে মাথা উঠিয়ে বললেন, হে আমার শেষ আশ্রয়স্থল, হে ওই মহান সত্তা, জীবনে মরণে যার ওপর রয়েছে আমার অগাধ আস্থা ও বিশ্বাস, মৃত্যুর সময় আপনি আমাকে লাঞ্ছিত করবেন না এবং কবর জগতে আমাকে আতঙ্কে ফেলবেন না। এই বলে তিনি মৃত্যুবরণ করলেন। বর্ণনাকারী বলেন, আমি প্রতি শুক্রবার আমার আম্মার কবর জিয়ারতে যেতাম, দোয়া করতাম এবং তার জন্য ও অন্যান্য সকল কবরবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করতাম। এক রাতে আমি আমার আম্মাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান কেমন আছেন? তিনি উত্তর দিলেন, বাছা, আমার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, তবে আলহামদুলিল্লাহ আমি এখন প্রশংসিত স্থানে আছি। এখানে কিয়ামত পর্যন্ত সুগন্ধিযুক্ত বিছানা বিছানো থাকবে এবং পাতলা ও মোটা রেশমি কাপড়ের বালিশ ব্যবহার করা হবে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি কোনো প্রয়োজন আছে? তিনি উত্তর দিলেন, তুমি যে প্রতি শুক্রবার আমাদের সঙ্গে সাক্ষাৎ করো এবং আমাদের জন্য দোয়া করো, এটা কখনো ছেড়ে দিও না। জুমার দিন যখন তুমি নিজ পরিবারকে রেখে আমাদের কাছে আগমন করো, তখন তোমার আগমনে আমি ভীষণ আনন্দিত হই। আমাকে বলা হয়, ও হে সন্ন্যাসিনী নারী, এই যে দেখো তোমার ছেলে এসেছে। এতে আমিও আনন্দিত হই এবং আমার চারপাশের মৃতরাও খুশি হয়। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।